আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে নিয়ার টেক বিডির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ উবাইদ জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিউয়ার্স, বরাবরের মতো আজকে সামনে রহিম আফরোজ কোম্পানির একটি আইপিএস রেখেছি, যে আইপিএসটি বাংলাদেশের বাজারে খুবই জনপ্রিয় একটি মডেল। আপনারা প্রায় সময় আমাদেরকে ফোন দিয়ে রহিম আফরোজের এই আইপিএসটি খুঁজে থাকেন, তাই আপনাদের চাহিদার কথা মাথায় রেখে আজকে সামনে রহিম আফরোজ ব্র্যান্ডের একটি আইপিএস রেখেছি, যার মডেল হচ্ছে RZ1125VA। এই আইপিএসটা সম্পর্কে আপনাদেরকে ধারণার চেষ্টা করব। ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। ভিউয়ার্স, সামনে যে আইপিএসটি রেখেছি এটি বাংলাদেশের বিখ্যাত রহিম আফরোজ ব্র্যান্ডের একটি আইপিএস। এর মডেল নাম্বার হচ্ছে RZ1125VA। এই আইপিএসটি 760 ওয়াট লোড সম্পন্ন। যারা বাসা কিংবা অফিসে 3 থেকে 4টি ফ্যান, 5 থেকে 7টি লাইট সাথে অনু রাউটার চালাতে চাচ্ছেন, তাদের জন্য এই আইপিএসটি স্পেশাল। কারণ এই আইপিএসটি হচ্ছে পিওর সাইন ওয়েভ টেকনোলজি সমৃদ্ধ আইপিএস। অনেকেই আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই, আমি একটা আইপিএস ক্রয় করেছি, আমার ফ্যানে নয়েজ হচ্ছে, বারবার আমার রেকর্ডার কেটে যাচ্ছে, আমার ফ্যানের কয়েল কেটে যাচ্ছে। জি, আপনাকেই বলছি, আপনার আইপিএসটা যদি স্কয়ার ওয়েভ টেকনোলজির আইপিএস হয়, অর্থাৎ পুরাতন গতানুগতিক টেকনোলজির আইপিএস হয়, তাহলে আপনার এই প্রবলেমগুলি হবে। আপনার রেকর্ডার কেটে যাবে, আপনার ফ্যানের কয়েল কেটে যাবে, কারেন্ট চলে যাওয়ার পরে ফ্যানটা বেশি স্পিডে ঘুরবে। এই প্রবলেমগুলো স্কয়ার ওয়েভ টেকনোলজি আইপিএসে আছে। তাই আপনাদের সামনে আজকে যে আইপিএসটি রেখেছি এটি হচ্ছে পিওর সাইন ওয়েভ টেকনোলজি আইপিএস। আমি যদি আপনাকে বলি, সমুদ্রে যে ঢেউটা থাকে এটা কিন্তু খুব সমতল থাকে। এই সমতল তরঙ্গের আইপিএস হচ্ছে পিওর সাইন ওয়েভ টেকনোলজি আইপিএস। এই আইপিএসটি দিয়ে আপনি যখন ফ্যান চালাবেন, ফ্যান স্পিডে ঘুরবে না, রেগুলেটর কাটবে না, কম্পিউটার রিস্টার্ট হবে না, অনু রাউটার রিস্টার্ট হবে না। এক কথায় বলতে গেলে একেবারে ডিজিটাল টেকনোলজি সমৃদ্ধ একটি আইপিএস হচ্ছে রহিম আফরোজের RZ সিরিজ। RZ সিরিজের অনেকগুলো মডেল রয়েছে, প্রত্যেকটা মডেলই হচ্ছে পিওর সাইন ওয়েভ টেকনোলজি। আইপিএসটা আনবক্সিং করব এবং এর ডিটেলস আবার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। ভিউয়ার্স, মেশিনটি আনবক্সিং করার পরে দুইটা জিনিস আমরা পেয়েছি, একটা হচ্ছে ইউজার ম্যানুয়াল, একটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড। প্রথমে ইউজার ম্যানুয়াল নিয়ে কথা বলি। আপনারা যেখান থেকে প্রোডাক্ট পারচেস করবেন, সেটা যেই প্রোডাক্টই হোক, সাথে যদি ইউজার ম্যানুয়াল থাকে আপনারা একটু পড়ে নেওয়ার চেষ্টা করবেন। এখন টেকনোলজি খুবই আপডেট, যদিও এগুলো সব ইংলিশে দেওয়া আছে, আপনারা চাইলে গুগলে ট্রান্সলেট করে পড়তে পারেন যে এখানে কী ইনফরমেশনগুলি দেওয়া আছে। এটা যখন আপনি পড়ে নেবেন তখন আপনার এই মেশিনটা চালানোর ক্ষেত্রে একেবারে ইজি হয়ে যাবে। অর্থাৎ মেশিনটার ফিচার এবং মেশিনটার টেকনোলজি সম্পর্কে আপনি স্পষ্ট বুঝে যাবেন। সেহেতু আপনাদেরকে বারবারই বলি, আপনারা যেখান থেকে যে মেশিন ক্রয় করবেন সেটার সাথে যে ইউজার ম্যানুয়াল থাকবে সেটা একটু যত্ন সহকারে এবং মনোযোগ সহকারে পড়ে নেবেন। আর এটার সাথে দেখেন 3টা ফিউজ দেওয়া আছে, ডিসি ফিউজ। অর্থাৎ এই আইপিএসের ভিতরে 3টা ডিসি ফিউজ আছে। কখনো যদি ব্যাটারি কানেকশন উল্টাপাল্টা হয়ে যায় অথবা ডিসি ফিউজ 3টা কেটে যায়, তাহলে কিন্তু আমাদের বিড়ম্বনা তৈরি হয় যে আমরা এই ডিসি ফিউজ খুঁজে পাই না। তাই কোম্পানি এক্সট্রা 3টা ডিসি ফিউজ দিয়ে দিয়েছে। অনেকেই ফোন দিয়ে আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই, আমি ডিসি ফিউজটা খুঁজে পাচ্ছি না। ডিসি ফিউজটা আপনি যদি ইলেকট্রিকের দোকানে খুঁজেন আপনি পেতে পারেন, অথবা সহজ হচ্ছে আপনি অটোমোবাইল সলিউশন, অর্থাৎ যেখানে মাইক্রো কিংবা প্রাইভেট কার সার্ভিস করা হয়, আপনি তাদের কাছে খুঁজলে এই ডিসি ফিউজটা পেয়ে যাবেন। কারণ এই ডিসি ফিউজগুলি ম্যাক্সিমাম ক্ষেত্রে গাড়িতে ইউজ হয়। তাই অনেকে আমাদেরকে ফোন দিয়ে যেহেতু জিজ্ঞেস করেন, আজকে ভিডিওতে ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করেছি। আর এটার সাথে আরেকটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ওয়ারেন্টি কার্ড। রহিম আফরোজের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে ওয়ারেন্টি কার্ড থাকে, সেটা মেশিন হোক ব্যাটারি হোক। আপনারা এই ওয়ারেন্টি কার্ডটা যত্ন সহকারে রাখতে হবে। যেহেতু এই মেশিনের সাথে 2 বছরের ওয়ারেন্টি রয়েছে, সেহেতু এই মেশিনটার সাথে এই ওয়ারেন্টি কার্ডটা 2 বছর যত্ন সহকারে রাখতে হবে। কারণ এই মেশিনটাতে কোনো সমস্যা হলে আপনাকে ওয়ারেন্টি কার্ডটা প্রদর্শন করতে হবে। আর আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ দিই, আপনারা রহিম আফরোজের প্রোডাক্ট যেখান থেকে পারচেস করবেন, সেটা মেশিন হোক ব্যাটারি হোক, আপনারা অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন করে নেবেন। কারণ এই মেশিনটা যদি আপনি অনলাইনে রেজিস্ট্রেশন না করেন তাহলে আপনার কিন্তু এই ওয়ারেন্টি কার্ডের কোনো ভ্যালু নাই। অর্থাৎ এক কথায় আপনি যদি অনলাইন রেজিস্ট্রেশন না করেন, কোম্পানি আপনাকে ওয়ারেন্টি প্রোভাইড করবে না। এক কথায় আপনি ওয়ারেন্টি পাবেন না। সেহেতু যেখান থেকে আপনারা রহিম আফরোজের প্রোডাক্ট পারচেস করবেন, হোক সেটা ব্যাটারি হোক সেটা মেশিন, আপনারা অবশ্যই ওয়ারেন্টিটা অনলাইনে রেজিস্ট্রেশন করে নেবেন। ভিউয়ার্স, এখন আসি হচ্ছে এই মেশিনটার ক্যাপাসিটি এবং বিস্তারিত ধারণা। প্রথমে হচ্ছে এই মেশিনটার মডেল হচ্ছে RZ1125 মডেল। 1125VA বলতে পারেন বা 1125 মডেল বলতে পারেন। এর আউটপুট হচ্ছে 760 ওয়াট। আপনি যদি ফ্যান লাইটের হিসাব করেন, আপনি 3 থেকে 4টি ফ্যান, 5 থেকে 7টি লাইট সাথে অনু রাউটার খুব সুন্দরভাবে চালাতে পারবেন। চাইলে এটার দিয়ে আপনারা টেলিভিশনও চালাতে পারবেন, কম্পিউটারে চালাতে পারবেন। যেহেতু পিওর সাইন ওয়েভ টেকনোলজি সমৃদ্ধ আইপিএস, সেহেতু কম্পিউটার রিস্টার্ট হয়ে যাওয়া, অনু রাউটার রিস্টার্ট হয়ে যাওয়া, ফ্যানের নয়েজ হওয়া, ফ্যানের রেগুলেটর কেটে যাওয়া ইত্যাদি প্রবলেম কিন্তু এই আইপিএসটাতে থাকবে না।
ভিউয়ার্স, অনেকে প্রবাস থেকে আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই আমাকে একটি এমন আইপিএস দেন যেটা দিয়ে আমি 5 থেকে 7 বছর খুব সুন্দরভাবে চালাতে পারবো। তাদের উদ্দেশ্যে বলছি আপনি নিঃসন্দেহে রহিম আফরোজের উপরে ভরসা রাখতে পারেন, কারণ বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনি মেশিন ক্রয় করেন না কেন আপনি সার্ভিসটা কিন্তু সেখানেই পাবেন। অর্থাৎ যাদের বাসা বাড়িতে লোক থাকে না, সার্ভিস নিয়ে একটা ত্রুটি হয়, আইপিএসটা আপনি কিনেছেন আগামী 2 বছরের ভিতরে আইপিএসটাতে কোনো সমস্যা হইতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে রহিম আফরোজের হোম সার্ভিসটা নিতে পারবেন। অর্থাৎ বাসায় বসে বসে আপনি আইপিএসটা সার্ভিস করে নিতে পারবেন। এটা হচ্ছে এর মেন অ্যাডভান্টেজ। তাছাড়া হচ্ছে একটা বিশ্বস্ত সোর্স, অর্থাৎ এই যে রহিম আফরোজ এরা বাংলাদেশে বিগত 70 বছর যাবৎ কিন্তু প্রোডাক্ট সার্ভিস দিয়ে আসতেছে। তাই আপনি আপনাদেরকে বলতে পারি যারা প্রবাসে আছেন আপনারা কিন্তু রহিম আফরোজের উপরে এই বিশ্বাসটুকু রাখতে পারেন। ভিউয়ার্স, অনেকেই বলতে পারেন যে এখানে যে মেশিনটা দেখাচ্ছি এই মেশিনটাতে কি কি অসুবিধা রয়েছে। এই মেশিনটার সবচেয়ে বড় অসুবিধাটা আমরা দেখেছি হচ্ছে এখানে কিন্তু এলইডি ডিসপ্লে, অর্থাৎ এখানে ইন্ডিকেটরগুলো ইউজ করা হয়েছে। এখানে যদি রহিম আফরোজ কোম্পানি একটা ডিজিটাল ডিসপ্লে ইউজ করতো, ইনফরমেশন দেখা যেত, তাইলে মেশিনটা আমার কাছে আরও ভালো মনে হতো। যেহেতু সামনে সুযোগ আছে, রহিম আফরোজকে আমরা পরামর্শ দিব তারা যেন ভবিষ্যতে এখানে ডিজিটাল ডিসপ্লে সমৃদ্ধ আইপিএস মার্কেটে নিয়ে আসে। আর প্রবাসী ভাইরা যেটা চান যে এই ব্যাটারিটা লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড কিনা, জি না, এই যে রহিম আফরোজের RZ 1125 এটা লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড মেশিন না। যদি আপনারা লিথিয়াম ব্যাটারি সাপোর্ট মেশিন খুঁজতে হয় তাহলে রহিম আফরোজের রিবো সিরিজটা মার্কেটে এসেছে, সেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড। এটা শুধু আপনারা পানির ব্যাটারি, ড্রাই ব্যাটারি ইত্যাদিতে ইউজ করতে পারবেন। আর যদি এটার ফ্রন্ট প্যানেলের দিকে বলি, এখানে দেখেন একটা বড় পাওয়ার সুইচ রয়েছে আর এখানে ইন্ডিকেটরগুলি রয়েছে। প্রথমে ইন্ডিকেটরটা হচ্ছে মেন্স অন, তারপরে হচ্ছে আইপিএস অন, চার্জিং ইন্ডিকেটর, ওভারলোড ইন্ডিকেটর, ব্যাটারি লো ইন্ডিকেটর, সিবিটি। এখানে আপনি সহজে ইনফরমেশনগুলি পেয়ে যাবেন। আর খুব সুন্দরভাবে কিন্তু না রহিম আফরোজের ব্র্যান্ডিং করা আছে, এখানে কিন্তু মডেলটা লেখা আছে RZ 1125। এটা হচ্ছে রহিম আফরোজের এই মেশিনের ডায়ালের অংশ, অর্থাৎ সামনের অংশ। উপরে কিন্তু খুব সুন্দরভাবে রহিম আফরোজের ব্র্যান্ডিংটা খোদাই করে দেওয়া আছে। আপনাদেরকে বলছি রহিম আফরোজ কিন্তু বরাবরই গতানুগতিক প্রোডাক্টে বিশ্বাসী না, তারা একটু ব্যতিক্রম প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসে। এই মেশিনটার ওয়েট খুব বেশি। আর পিছনে যদি আপনাদেরকে ব্যাক প্যানেলটা দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে চার্জিং কারেন্ট, অর্থাৎ আপনি চার্জটাকে হাইতে করবেন না স্ট্যান্ডার্ডে করবেন, এখানে সুইচ রয়েছে। ইনপুট ভোল্টেজ আপনি কি ইনভার্টার মোডে রাখবেন না ইউপিএস মোডে রাখবেন, এখানে কিন্তু আপনি ইন্ডিকেট করতে পারবেন। ব্যাটারিটা যদি টিউবলার হয় আপনি উপরের দিকে দিয়ে রাখবেন, ব্যাটারি যদি লোকাল হয় তাহলে নিচের দিকে, অথবা ফ্ল্যাট প্লেট হলে নিচের দিকে দিয়ে রাখবেন। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাইপাস অথবা ইউপিএস। আমাদের অনেক সময় আইপিএস এর সমস্যা হয়, আইপিএস নষ্ট হয়ে যায়। আইপিএস নষ্ট হয়ে গেলে কি হয়, বাসাবাড়ির ফ্যান লাইট বন্ধ হয়ে যায়। সেই ক্ষেত্রে এই যে বাইপাস সুইচ, আপনি যখনই আইপিএসটা প্রবলেম হবে, অর্থাৎ আপনার আউটপুট বন্ধ হয়ে যাবে, তখন জাস্ট আপনি এটাকে বাইপাস করে দিলে কিন্তু আপনার আইপিএস এর যে আউটপুটগুলি বন্ধ হয়ে গেছিলো এগুলো কারেন্ট দিয়ে চলতে থাকবে। আর এখানে ফিউজ ইউজ করা হয়েছে, রিসেটেবল ফিউজ। কখনো যদি আপনার এখানে শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে এটা আপনি জাস্ট একবার প্রেস করলেই মেশিনটা রিসেট হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন ইনপুটের প্লাগ, আউটপুটের সকেট খুব সুন্দর হেভি। আর এটা দেখতে পাচ্ছেন 15 এম্পিয়ারের প্লাগ ইউজ করেছে। তাই যারা আইপিএসটা পারচেস করবেন তারা অবশ্যই 15 এম্পিয়ারের সকেট বাসায় লাগাইতে হবে, অন্যথায় কিন্তু এটা অ্যাডজাস্ট হবে না। যেহেতু এই মেশিনটার 2 বছর অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে, সেহেতু আপনারা নিঃসন্দেহে নিশ্চিন্তে আপনারা রহিম আফরোজের এই মেশিনের উপরে বিশ্বাস রাখতে পারেন। অনেকেই বলতে পারেন যে মেশিনটার প্রাইস কত। এই মেশিনটার এমআরপি হচ্ছে 24,500 টাকা। যদি আপনি রহিম আফরোজের সরাসরি শোরুম থেকে মেশিনটা পারচেস করেন তাহলে আপনি 24,500 টাকায় এই মেশিনটা পারচেস করতে হবে। কিন্তু আমরা রহিম আফরোজের ডিলার হিসাবে আমরা একটা পার্সেন্টেজ পেয়ে থাকি, অর্থাৎ আমরা একটা কমিশন পেয়ে থাকি। সেটা ছেড়ে বর্তমানে এই মেশিনটার প্রাইস হচ্ছে 20,500 টাকা। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে এই মেশিনটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন, অথবা আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝেও মেশিন পারচেস করতে পারবেন। অনলাইনে এই মেশিনটা আমাদের কাছ থেকে পারচেস করতে হলে 2040 টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে। তারপরে আপনি নাম ঠিকানা দিয়ে দিবেন, আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি করে থাকি। অনেক প্রবাসী ভাই আছেন আমাদেরকে বলেন যে ভাই আমি একটা প্রোডাক্ট নিতে চাই, সেটা নীলফামারী হয়তোবা চুয়াডাঙ্গা অথবা খাগড়াছড়ি, কিন্তু আমি কিভাবে নিব? আপনাদের কি বলছি, অর্থাৎ আমরা যে 2040 টাকা আপনার কাছ থেকে অ্যাডভান্স নিয়ে থাকি, এই অ্যাডভান্সের পরবর্তী টাকা, অর্থাৎ এই মেশিনটার প্রাইস হচ্ছে 20,500 টাকা। আপনি আমাকে 2040 টাকা অ্যাডভান্স করবেন, মেশিনটা হাতে পেয়ে বাকি 18,500 টাকা আপনি পরিশোধ করবেন প্লাস কুরিয়ার চার্জ। এই মেশিনটা ডেলিভারি ম্যান আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিবে। তারপর আপনি মেশিনটা দেখে শুনে বুঝে বাকি টাকা পরিশোধ করতে পারবেন। যারা সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্ট ক্রয় করতে চান তাদের জন্য আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি। আমাদের শোরুম হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড, বাটা সিগন্যাল সংলগ্ন বিল্ডিংয়ের নাম হচ্ছে সাহেরা ট্রপিক্যাল সেন্টার। এই বিল্ডিংয়ের লিফটের 6, দোকান নং 7। এখানে আসলে আপনি দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে আইপিএস পারচেস করতে পারবেন। চাইলে অনলাইনে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। ভিউয়ার্স, আমরা শুধু আইপিএস বিক্রেতাই নই, আমরা একজন
স্বয়ংসম্পূর্ণ সার্ভিস প্রোভাইডার এবং পরামর্শদাতা। যারা এই ধরনের আইপিএস পারচেস করতে চাচ্ছেন চাইলে আমাদের সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের আইপিএস আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। আপনার কাছে যদি নষ্ট কোনো আইপিএস থেকে থাকে যেটা আউটপুট দিচ্ছে না অথবা কোনো সমস্যা পড়ে আছে, সেই আইপিএসটা চাইলে আমাদের কাছ থেকে আপনি সার্ভিস করায় নিতে পারবেন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।